বোমা বারুদের স্তূপে পরিণত হয়ে গিয়েছে বাংলা। শুধু একটি দুটো উদাহরণ নয়, অনেক উদাহরণ রয়েছে, ভুরি ভুরি উদাহরণ রয়েছে। কোনটা ছেড়ে কোনটা বলবেন? কোনটার ক্ষেত্রে কি ডিফেন্ড করবেন? একবার অন্তত বলে দিন, হ্যাঁ আইন শৃঙ্খলা সত্যি একেবারে সপাটে ওপরে উঠে গেছে, আইন শৃঙ্খলা আপনাদের হাতে নেই, সেটা বলে দিন, স্বীকার করে নিন। তাহলে অন্তত সাধারণ মানুষ এটা বুঝতে পারবে যে রাজ্য সরকারের হাতে সেটা নেই, ভরসাই উঠে যাবে। অন্তত আপনাদের দিকে কেউ ব্লেমটা করবে না। কিন্তু এই মেকি দায়িত্ব কেন নিচ্ছেন? একের পর এক এই ঘটনা কেন ঘটবে? আইন শৃঙ্খলা সত্যিই রয়েছে বাংলায়, যদি থাকতো তাহলে বাবলা সরকার খুন হন কী করে? নৈহাটিতে এইভাবে আইন শৃঙ্খলা সাধারণ মানুষের হাতে কি করে চলে যায়? পুলিশ মন্ত্রী তো আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি করছেন বলুন তো আপনারা? অনবিল বাবু নমস্কার। নমস্কার রঞ্জন বাবু, শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি, বলুন। দেখুন, আপনি যেগুলো বলছেন আমি ডিফাইন করছি না, আমি কন্ডেমই করছি। কিন্তু আজকে যদি বাস্তব কথাটা বলতে হয়, কন্ডেম করছেন অনবিল বাবু? আমি সো সরি, আপনাকে আটকাতে হচ্ছে। আপনি প্রথমেই বলছেন কন্ডেম করছেন, কোনটা কন্ডেম করছেন? তার মানে এই ঘটনাটি ঘটেনি, পাথর প্রতিমার ঘটনা ঘটেনি, খাগড়াগড়ের ঘটনা ঘটেনি, হাওড়ায় ঘটনা ঘটেনি, বারুইপুরে ঘটনা ঘটেনি, নৈহাটিতে ঘটনা ঘটেনি। আমি কি বললাম? আমি বললাম ডিফাইন করছি না, আমি বললাম তো ঘটেছে। এবং সেখান থেকে আমি আপনাকে যেটা বলতে চাইছি যে এটা একটা শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের সমস্যা নয়, এটা সর্বভারতীয়, সর্বভারতের সমস্ত জায়গাতে দেখুন একটা যে মূল্যবোধের অবক্ষয় তৈরি হয়েছে। মানে যেন তেন প্রকারে মানুষ একটা একটা গতিতে আগাচ্ছে যে আমাকে লাভবান হতে হবে, আমাকে লাভবান হতে হবে। আজকে আপনি বলুন যে আজকে যদি ভাইয়ে ভাইয়ে কোনো ঝগড়া হয়, পাড়াপড়শিতে কোনো ঝগড়া হয়, চেনা অচেনায় যদি কোনো ঝগড়া হয় এবং সেটা যদি সীমা ছাড়ায়, তাহলে তখন আমরা একটা কথা আমাদের কানে আসে যে কোর্টে বুঝে নেব, কোর্টে বুঝে নেব। তার মানে এটা হচ্ছে একটা আস্থা, কোর্টের প্রতি মানুষের একটা আস্থা, যে সেখানে গেলে আমি আমার সুবিচারটুকু পেতে পারি। কিন্তু আজকে আপনি বলুন তো যে 14ই মার্চ বিচারপতি যশবন্ত ভার্মার বাড়িতে আগুন লাগলো এবং তার যে আউট হাউস বা স্টোর রুম, সেখান থেকে 15 কোটি টাকা সেখান থেকে উদ্ধার হচ্ছে। তাহলে এই বিচারপতির বাড়ি থেকে 15 কোটি টাকা উদ্ধার হচ্ছে, তাহলে বিচারপতিদের উপরে পর্যন্ত মানুষের আস্থাটা থাকছে না। তার মানে কি? আমাদের মূল্যবোধের অবক্ষয়, এই যে সামাজিক মূল্যবোধের অবক্ষয় এবং সেই গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দিয়ে আমরা সবাই চলেছি। মোরাল ভ্যালুটুকু কিন্তু আমরা প্রত্যেকে হারাতে বসেছি, এটা অস্বীকার করার জায়গা নেই। আমরা যারা চ্যানেলে বসেছি হয়তো মুখে বড় বড় কথা বলে দিতে পারি, কিন্তু সত্যিকারের বাস্তব মোরাল ভ্যালু এবং আজকে যদি ভ্যালু এডুকেশনের কথা বলা হয়, তাহলে কিন্তু সত্যিই আজকে আমরা একটা খুব খারাপ অবস্থার মধ্যে দিয়ে আগাচ্ছি, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। অনিলবাবু, আপনারা বলছেন যে গড্ডালিকা প্রবাহে সবাই ভাসছে, মূল্যবোধের অবক্ষয় ঘটছে। আমি এই দুটো শব্দ নিচ্ছি, তার কারণ এটা খুব সত্যি কথা। সত্যিই হয়তো সাধারণ মানুষের মধ্যে মূল্যবোধের অবক্ষয় ঘটছে, আপনি খুব ভালো কথা বলছেন। কিন্তু অনিলবাবু, এটাও তো আপনাদেরকে মানতে হবে, রাজ্য সরকারটা আপনাদের, সরকারটা আপনাদের দলের চলছে। কি চলছে? অবশ্যই চলছে, একের পর এক। আপনি একটু চিন্তা করে দেখুন অনিল বাবু, আমি কোনো রকম ডিবেট নয়, আমি একটু কনস্টিটিউয়েন্ট গঠনমূলক কয়েকটা প্রশ্ন করবো, আপনি শুধু এই উত্তরটা একটু দিয়ে দেবেন অনিল বাবু দর্শকদের। 10 বছর আগে যে ব্যক্তি গ্রেপ্তার হয়, 10 বছর আগে যে ব্যক্তি গ্রেপ্তার হয়, তার এগেনস্টে অলরেডি ক্রিমিনাল অ্যাটেম্প্ট রয়েছে, তিনি লাল দাগের মানুষ। সেই ব্যক্তি 10 বছর পরে ছাড়া পাচ্ছে, আবারও সেই ব্যবসা করছে, স্থানীয় প্রশাসনের কাছে কোনো খবর থাকবে না। অনামিল বাবু, এটা সত্যিই মানা যায়? যদি সত্যিই মানা যায়, যদি আমি মেনে নিই হ্যাঁ তার কাছে খবর রয়েছিল, তাহলে 10 বছর সময় লাগলো সেই জায়গাটাকে বন্ধ করার জন্য, তাকে আগে গ্রেপ্তার করা গেল না? না, এটা আপনি যেটা বলছেন এটা হয়তো আপনার যুক্তি, অবশ্যই যুক্তিযুক্ত একটা প্রশ্ন, আপনি এটা করেছেন, অবশ্যই যুক্তিযুক্ত প্রশ্ন। কিন্তু আমি বলছি যে এইভাবে শুধুমাত্র একটা বিষয়কে বা দুটো বিষয়কে দিয়ে আমরা যদি বিচার করি, তাহলে কিন্তু আমরা ভুল করব। কারণ একটা সার্বিক একটা বিষয় চলে আসছে দীর্ঘদিন ধরে। আপনার মনে পড়ে বউবাজার বিস্ফোরণ কাণ্ডের কথা? 7টা ডন রশিদ খানের কথা মনে পড়ে? একদম লালবাজারের পাশে, সেখানে বউবাজারে 7টা ডন রশিদ খানের বউবাজার বিস্ফোরণে কি ঘটেছিল? তাহলে নাকের ডগায় পুলিশ সেখানে কি করছিল? আমি যদি বলি, আমি যদি প্রশ্ন করি,
তাহলে শুধুমাত্র এই রকম ঘটনাগুলোকে দিয়ে সার্বিক প্রশাসনের বিচার করা যায় না। আমি যেমন ঠিক বিচারপতি যশোবৎ ভার্মার কথা আমি বললাম, ঠিক তেমনি আজকে যদি আমি ওয়াই চন্দ্রচূড়ের কথা বলি, তাহলে আবার সম্মানে শ্রদ্ধায় মাথা হেঁট হয়ে যাবে, তিনি আমার একজন মানুষ। তাহলে সবকিছু মিলে তাহলে আমাদের মধ্যে মোরাল ভ্যালুটার প্রয়োজন, সত্যিকারের মানুষের প্রয়োজন। তাহলে কিন্তু আমরা এই যে জাল বিস্তার হয়েছে, সেই বিস্তারিত জাল থেকে কিন্তু আমরা বেরোতে পারবো, মানুষ তার জায়গায় থাকতে পারবে। তা না হলে কিন্তু যতই চেষ্টা করা হোক না কেন, যদি আমরা মোরাল ভ্যালু নষ্ট হয়েছে। কিন্তু তৃণমূল কংগ্রেস তো এটা দাবি করে যে রাজ্যে নাকি বিজেপি ধীরে ধীরে শূন্য হয়ে যাচ্ছে, কংগ্রেস ধীরে ধীরে শূন্য হয়ে যাচ্ছে, সিপিআইএম ধীরে ধীরে শূন্য হয়ে যাচ্ছে। তাহলে মারছে তৃণমূল, মরছে তৃণমূল। তৃণমূল কংগ্রেস নেতার বাড়িতেও এই ধরনের বিস্ফোরণ ঘটছে। তাহলে কি আপনি বলতে চাইছেন যে তৃণমূল কংগ্রেসের মোরাল ভ্যালু ডাউন হয়ে গেছে, নাকি পরিবারটা অনেক বেশি বড় হয়ে গেছে যার জন্য আপনারা সার্বিক কথা বলছি? আমি কিন্তু তৃণমূল কংগ্রেস বলিনি, আমি কংগ্রেস বলিনি, আমি সিপিএম বলিনি, আমি বিজেপি বলিনি, আমি সার্বিক কথা বলছি। তৃণমূল নেতার বাড়িতেও ঘটছে অরবিল বাবু, তৃণমূল নেতার বাড়িতেও ঘটছে, আবার বিজেপি নেতার বাড়িতেও ঘটছে, বিজেপি নেতার বাড়ি থেকে উদ্ধার হচ্ছে, এটাও তো অস্বীকার করা যায় না। সেই বিজেপি নেতা যদি আবার তাপসী মণ্ডলের মতো আবারও আপনাদের দলে যোগদান করে ফেলেন, তাহলে কি আপনি বলবেন, স্বীকার করবেন যে তৃণমূল কংগ্রেসের হয়ে হয়েছে, বিজেপি এটা করেনি? মূল্যবোধের অবক্ষয়ের কথাটা আমি তো প্রথমেই বলেছি অঞ্জন বাবু, মূল্যবোধের অবক্ষয়। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের মূল্যবোধের অবক্ষয় হচ্ছে। তৃণমূল কংগ্রেসের মূল্যবোধের অবক্ষয় আমরা বেরোতে না পারি, তাহলে কিন্তু সত্যি এই সমাজটাকে আমরা সুস্থ রাখতে পারবো না। বেশ, মূল্যবোধই আটকে থাকুন আপনারা। তার সঙ্গে সঙ্গে সাধারণ মানুষ এভাবে দিনের পর দিন রাস্তায় বসে কাছে, বিশ্বাস করুন আমি যখন প্যাকেজটা চালাচ্ছি, প্রতিবেদনটা যখন আপনাদের সামনে রাখছিলাম, তখন আমি খুব আমার লোম খাড়া হয়ে গিয়েছিল, কার্যত গুজবাম্পস আসছিল। তার কারণ তিনি বলছিলেন ও বাবা করে ডাকছিলেন যাদের এই বাড়িতে এই ঘটনাটি ঘটেছে। প্যাকেজের প্রথমেই আমি সেই দৃশ্যটা দেখিয়েছি, এটা দেখা যায় না। আমি এখানে অবশ্যই রতনবাবুর কাছে আসবো, রতনবাবু আসবো আপনার কাছে, কিন্তু তার আগে আমাকে জিৎবাবুর কাছে একটু আসতে হবে। একজন মানবিক মানুষ কখনোই এগুলোকে মেনে নিতে পারে না। আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা, বাংলার আপন।